বর্তমান যুব সমাজের এই অবস্থা বোঝা খুব সহজ হয়ে যাবে। আমি মনে করি পৃথিবীতে যদি কোনো জাতি ধ্বংস হয়েছে, পৃথিবীতে যদি কোনো জাতি যদি ধ্বংসের দিকে এগিয়ে গেছে, কোনো জাতির যদি পতন ঘটেছে, তখনই তার পতন ঘটেছে যখন সেই জাতির যুব সমাজের পতন ঘটেছে। যখন যখন কোনো জাতির যুব সমাজের মূল্যায়ন হয়নি, যখন যখন কোনো জাতির যুব সমাজকে এই জাতি চিনতে পারেনি, যখন যখন এই জাতি যুব সমাজ নামক সম্পদকে রক্ষণাবেক্ষণ করতে পারেনি, এর সংরক্ষণ করতে পারেনি, তখন তখন জাতির অবক্ষয় ঘটেছে, এই জাতির পতন ঘটেছে, এই জাতি নিম্নে চলে গেছে, এই জাতি অপর জাতির কাছে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত এবং পদদলিত হয়ে গেছে। আমি মনে করি যে বর্তমান এই যুব সমাজের যা দৃশ্য দেখলাম, এই যুবক এবং যুবতীদের রাস্তায় চলা পর্যন্ত যাচ্ছে না। রাস্তায় চলার জন্য প্রতিটি একটি পা রাখার পর প্রায় 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হচ্ছে দ্বিতীয় পা ফেলার জন্য। এমন এক দৃশ্য। আর এই জাতি এত বড় সভা সম্মেলন করে যদি সামান্যতম জাতির সবচেয়ে বড় সম্পদ, জাতির সবচেয়ে বড় ধন, জাতির সবচেয়ে বড় সম্পত্তি এই যুব সমাজ, এই যুব সমাজকে জাতি বাঁচাতে পারলো না, এই যুব সমাজকে জাতির রক্ষণাবেক্ষণ করতে পারলো না, এই জাতি এই যুব সমাজকে সংরক্ষণ দিতে পারলো না, তাহলে এই জাতির এই সমস্ত সভা সম্মেলন করার কোনো প্রয়োজন নেই। আরো বলি আপনাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমার পেছনেও আমার মনে হয় প্রত্যেকেই সচক্ষে দেখেছেন যেইভাবে জোড়া জোড়া অবস্থায় এই যুবক যুবতীরা প্ল্যাটফর্মের উপরে জোড়া জোড়া অবস্থায় বসে মনে হচ্ছে কোনো পার্কে এসে বসে আড্ডা দিচ্ছে, যে দুইজন এক অপরের সাথে গলায় মিলিয়ে বসে হাতে হাত ধরে এক অপরের সাথে গায়ে গা ঘেঁষিয়ে যেইভাবে চলছে রাস্তার মধ্যে, আল্লাহর কসম করে বলছি এই জাতির এই যুব সমাজের যদি অবস্থা এই রকমই হতে থাকে, আগামী দিন এই জাতির জন্য এর থেকে অন্ধকারের ডেকে আনবে, এতে কোনো সন্দেহ নেই। তাই এই জাতির এই যুব সমাজের যে অবস্থার কথা আপনি কোথায় নিবেন? এই যুব সমাজ যদি আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিই এই পর্যন্ত, অর্থাৎ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ হওয়া পর্যন্ত, আল্লাহর রাসূলের মৃত্যু পর্যন্ত যদি আমরা কালে কালে যুগে যুগে যদি ইতিহাসের পাতা উল্টে দেখি, ইতিহাসের পাতা খুলে দেখি, তাহলে আমরা দেখতে পাবো কালে কালে যুগে যুগে যখন যখন সমাজে কোনো বিপ্লব ঘটেছে, যখন কালে কালে যুগে যুগে সমাজের কোনো পরিবর্তন এসেছে, কালে কালে যুগে যুগে কোনো সমাজ যদি পরিবর্তন হয়েছে, সেই বিপ্লবের পেছনে, সেই পরিবর্তনের পেছনে, সেই পরিবর্তন আনার পেছনে সবচেয়ে বড় ভূমিকা এই যুব সমাজের ছিল। কিন্তু আজ এই সমাজকে ভাঙার পিছনে, সমাজকে নিচুতে নিয়ে যাওয়ার পিছনে, এই সমাজকে নিম্ন স্তরে পৌঁছে দেওয়ার পিছনে, এই সমাজকে সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত করার পিছনে সবচেয়ে বড় হাত আজকে যদি আছে সেই যুব সমাজের রয়েছে। আজ কোথায়? যেই যুব সমাজের কথা যদি মনে পড়ে, ইতিহাসের কথা মনে পড়ে, তখন শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়। যেই যুবকদের কথা বলছি না, একজন যুবকের ইতিহাসের কথা যদি বলি, একজন যুবকের ইতিহাস যদি তুলে ধরি, এটা কোনো ইতিহাস নয়, বরং এটি একটি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে নবী এবং রাসূল হয়ে প্রেরিত হলেন, তখন প্রায় 3 বছর যাবত আল্লাহর রাসূল প্রকাশ্যে দাওয়াতের কাজ করতে পারেননি।
3 বছর যাবত প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারেননি, প্রকাশ্যে ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে পারেননি। এত দুর্বল অবস্থায় ইসলাম ছিল, আল্লাহর রসুল প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারছিলেন না। সেই মুহূর্তে আল্লাহর রসুল আল্লাহর কাছে দ্বারস্থ হচ্ছেন, আল্লাহর কাছে দ্বারস্থ হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বে উমর ইবনুল খাত্তাব আও আমর ইবনে হিশাম। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ তুমি ইসলামকে সশক্ত করে দাও, ইসলামকে তুমি একবার সবল করে দাও, ইসলামকে তুমি শক্তিশালী করে দাও, ইসলামকে তুমি তাকতওয়ার করে দাও, হয় হযরত উমর বিন খাত্তাবের মাধ্যম দিয়ে, নচেত সেই আবু জাহেলের মাধ্যম দিয়ে। আল্লাহ রসুল দোয়া করছিলেন এই দুজনের মধ্য থেকে কোনো একজনের ইসলাম আনার জন্যে, যে হে আল্লাহ দুজনের মধ্য থেকে কোনো একজনের সহযোগিতার মাধ্যম দিয়ে, হয় ইসলাম নিয়ে আসার মাধ্যম দিয়ে বা কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, তুমি ইসলামকে তাদের মাধ্যম দিয়ে তুমি সশক্ত করে দাও, সবল করে দাও, শক্তিশালী করে দাও। আমি আপনার একটা ইতিহাসের কথা বলি, পাশেই বসে আছেন শেখুল হাদিস। আপনি যদি ইতিহাস খুলে দেখেন তাহলে দেখতে পাবেন যেই দিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের দুয়ার বরকতে ইসলাম গ্রহণ করছেন, আল্লাহর রসুলের দুয়ার বরকতে, রসুলের দুয়ার পরিণাম স্বরূপ যখন উনি ইসলাম কবুল করছেন, সেই মুহূর্তে উনার বয়স ছিল প্রায় 31 থেকে 32 বছর বয়স। সেই 31 থেকে 32 বছর বয়স যখন টকবগে যুবক, একজন যুবক, যেই যুবকের জন্যে আল্লাহর রসুল আল্লাহর কাছে চেয়েছিলেন যে একজন যুবককে তুমি দাও, যেই যুবকের মাধ্যম দিয়ে ইসলামকে শক্তিশালী করে তুলবে, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে, এমন একজন যুবকের জন্য আল্লাহ রসুল দোয়া করছেন। এবং সেই যুবক ছিলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাত্র 31 থেকে 32 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, এটা আপনি কি করে বলতে পারেন উমর বিন খাত্তাব 31 বা 32 বছর ইসলাম নিয়ে এসেছিলেন? আপনাকে বলি, যখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নিয়ে এসেছিলেন, সেই সালটি ছিল আল্লাহর রসুলের নবুয়তের 4র্থ সাল ও 5ম সাল। আল্লাহ রসুলের নবুয়ত প্রাপ্তির 5ম বছরে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নিয়ে আসছেন। যদি 5ম সালে 5ম বছরে যদি আল্লাহর রসুলের নবুয়ত প্রাপ্তির 5ম বছরে যদি ইসলাম নিয়ে এসে থাকেন, তাহলে আমি 4 বছর মাইনাস করে দিলাম। আল্লাহর রসুলের 23 বছরের নবুয়াতি জীবনের মধ্যে আমি কি করলাম, 4 বছর মাইনাস করে দিলাম। বাঁচলো কত বছর? 19 বছর। ভালো করে হিসাবটা করবেন, 19 বছর। এবং আল্লাহর রসুলের মৃত্যুর পর উনি কত বছর বেঁচে ছিলেন? প্রায় 13 বছর। 13 বছর যদি বেঁচে থাকেন, তা হতে গেলে উনার বয়স 19 আর এইদিকে 13 এবং তার এদিকে 19 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতি বয়স। 5ম বছর ইসলাম নিয়ে আসছেন। যদি 5ম বছর যদি ইসলাম নিয়ে এসে থাকেন, তাহলে মাক্কি জীবনে আল্লাহ রসুলের 13 বছর। 13 বছর থেকে যদি 4 বছর মাইনাস করা যায়, তাহলে বাঁচে কত বছর? আপনার 9 বছর। 9 বছর এইদিকে। এবং মক্কাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কত বছর? 10 বছর। 9 এবং এদিকে 10 আর 9 কত হয়ে গেল? 19 বছর। 19 বছর হলো। এবং হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছেন 63 বছর বয়সে। যদি 63 বছর বয়সে যদি মৃত্যুবরণ করে থাকেন, তা হতে গেলে আল্লাহর রসুলের মৃত্যুর পর হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 13 বছর বা 14 বছর বেঁচে ছিলেন, যদি সব কিছু ক্যালকুলেশন করে আমরা দেখি, তাহলে দেখতে পাবো যখন উনি ইসলাম নিয়ে আসছেন, যখন উনি ইসলাম
কবুল করছেন, সেই মুহূর্তে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 31 থেকে 32 বছর বয়স। সেই 31 এবং 32 বছর বয়সে একজন টকবগে যুবক যে ইতিহাস রচনা করেছিলেন, যে ইতিহাস তৈরি করেছিলেন, সেই ইতিহাসের আশা করে আজও এই যুব সমাজের কাছে যে ইতিহাস উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইতিহাস গড়েছিলেন আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে, সেই ইতিহাস আজও পর্যন্ত এই জাতি যুব সমাজের পানে তাকিয়ে আছে এমনগুলো ইতিহাস তৈরি করবে। ইতিহাসটা কি? আপনি সিরাত ইবনে হিশাম উঠান, ইবনে হিশামের যে সিরাতের একটি বই, আল্লাহ সেই সিরাতের বই উঠাতে গেলে আপনি দেখতে পাবেন যে উনি লিখছেন হাদিসের সেই কথাটির বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নিয়ে আসার আগে পর্যন্ত, ভালো করে শুনবেন, হযরত উমর বিন খাত্তাবের ইসলাম নিয়ে আসার আগে পর্যন্ত 4 বছর অতিবাহিত হয়ে গিয়েছিল। অনেকে ইসলাম কবুল করেছিলেন, আল্লাহর রাসূল নিজে যথেষ্ট ছিলেন, তবুও 4 বছর যাবত, নবুয়ত প্রাপ্তির 4 বছর যাবত সেই আল্লাহর রাসূল সেই কাবাতে গিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে পারেননি। কাবাতে গিয়ে প্রকাশ্যে নামাজ হয়নি, জামাত সহকারে নামাজ পড়তে পারেননি। কিন্তু যখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম নিয়ে আসছেন, তখন ডাঙ্কার চোটে ইসলামের ঘোষণা দিয়ে সেই মক্কার মাটিতে সর্বপ্রথমে সদল বলে গিয়ে সেই কাবাতে গিয়ে উচ্চ স্বরে আজানের আওয়াজ গর্জে দিয়ে সর্বপ্রথমে কাবাতে গিয়ে নামাজ প্রতিষ্ঠা করেছিলেন একজন যুবকের ভূমিকাতে। আজ যুবক তুমি কোথায়? একজন যুবক এমন এক ভূমিতে, যেই ভূমির মধ্যে চতুর্দিকে শত্রু আর শত্রু, যেখানে আল্লাহর কথা বলতে গেলে নিজের জান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে আল্লাহর কথা বলতে গেলে হত্যা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এমন এক জায়গায় একা 100 হয়ে কয়েকজন মুসলমানদেরকে নিয়ে সেই কাবাতে গিয়ে সর্বপ্রথমে ডাঙ্কার চোটে সর্বপ্রথম আজানের স্বর উচ্চ করে গর্জে দিয়ে সেই কাবাতে গিয়ে জামাতের সাথে নামাজ প্রতিষ্ঠা করেছিলেন। আজ কোথায়? আজ এত যুব সমাজ, আজ রাস্তায় শুধু যুবক আর যুবতীর ভিড়। যদি এই যুব সমাজ যদি নিজের ভূমিকায় থাকতো, আজ যদি যুব সমাজ যদি নিজের ভূমিকাকে পালন করতে পারত, তাহলে আজকে রাস্তার এই দৃশ্য থাকতো না। আজকে রাস্তা থেকে যতগুলো সমাজ বিরোধী, শরীয়ত বিরোধী যতগুলি কার্যকলাপ চলছে, সবকিছুকে এই যুব সমাজ উৎখাত করে ফেলে দিত এবং শয়তান ইবলিস পর্যন্ত এই যুবকদের ভূমিকার কাছে নিজে মাথা নত করতে বাধ্য হয়ে যেত। কিন্তু আজও পর্যন্ত যুবক নিজের ভূমিকা চিনতে পারল না। যেই যুবককে এত বড় ভূমিকা দিয়েছিল ইসলাম, এত বড় ভূমিকা দিয়েছে ইসলামের মধ্যে, যদি দেখা যায় যে ভূমিকা যুবকরা পালন করেছে, যেই ভূমিকা যুব সমাজ পালন করেছে, তো ইসলামকে আগে বাড়ানোর মধ্যে সবচেয়ে বড় ভূমিকায় যুব সমাজের থেকেছে। তাই কোরআন এবং হাদিসের মধ্যে এই যুব সমাজের বিভিন্ন কথা এসেছে। তার মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে 3টি আয়াত পাঠ করেছিলাম। সেই আয়াতগুলোকে সামনে রেখে ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময়ে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করে যাব ইনশাআল্লাহ। প্রথম আয়াতটি যেটি পাঠ করেছিলাম সেই আয়াতটি ছিল সূরা জারিয়াতের 56তম নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানব এবং দানব এই উভয় জাতিকে সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, করেছি তো শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, করেছি তো শুধু আমার ইবাদত করার জন্য, করেছি তো শুধু আমার গোলামি করার জন্য, আমার পূজা পাঠ করার জন্য। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আমি একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, যদি এটা ওলামা মাহফিলের কথা, যদি আরো ওলামা একরাম পেছনে বসে আছেন,
হয়তো অনেকে সামনে বসে থাকতে পারেন, তাই আমি ওই কথাটি বলতে যাচ্ছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনে। এমন একটি বালাগাত ঢুকে আছে, সেটি যদি আমরা একটুখানি যদি ভেবে দেখি তাহলে বুঝতে পারবো আমার আপনার সৃষ্টির রহস্য সম্পর্কে, আমার আপনার সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করি নাই। তার মানে আগে অস্বীকৃতি আল্লাহ তাআলা প্রদান করছেন, করি নাই, আগে অস্বীকৃতি দিচ্ছেন, পরবর্তীতে স্বীকৃতি দিচ্ছেন করেছি যদি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। তো আমাদের অ্যারাবিক গ্রামার অনুযায়ী যখন প্রথমে অস্বীকৃতি আসে, ভালো করে শুনবেন, যখন প্রথমে অস্বীকৃতি আসে তো অস্বীকৃতির পরবর্তী যে ক্রিয়াটা আসে, শুনবেন ভালো করে, পরবর্তী যে ক্রিয়াটা আসে সেই ক্রিয়াটা নির্দিষ্ট হয়ে যায় কার সাথে? ইল্লার পরবর্তী ক্রিয়ার সাথে, ইল্লাহ পরবর্তী ক্রিয়ার সাথে। তো এখানে প্রথম যে ক্রিয়া এসছে তারপরে অস্বীকৃতির পর সৃষ্টি করা, এটা হচ্ছে ক্রিয়া একটা। তো আল্লাহ তাআলা সৃষ্টিটা এটা হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে কার সাথে? আল্লাহর দাসত্বের সাথে। অর্থাৎ আমার আপনার সৃষ্টির কোনো মানে ছিল না, আমার আপনার সৃষ্টির কোনো লক্ষ্য ছিল না, আমার আপনার সৃষ্টির আমার আপনার মানে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, এর পিছনে আল্লাহ তাআলার কোনো রকম মানসা ইচ্ছা ছিল না। যদি ছিল শুধু একটা ইচ্ছা, তার নাম হচ্ছে যে যাতে করে এই মানব এবং দানব আল্লাহর দাসত্ব করে থাকে। তাহলে যদি দাসত্ব করা যদি এই জীবনের যদি লক্ষ্য হয়ে থাকে, যদি আল্লাহর গোলামি করা যদি এই জীবনের লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমরা প্রত্যেকেই জানি যে মানুষ সবচেয়ে নিজের স্বার্থ পূরণ করার জন্যে নিজের ব্যক্তিগত জীবনে যে কোনো কাজ করে থাকে, তো সর্বপ্রথমে সে ভাবে এই কাজটা কোন সময়ে করলে বেশি ফলদায়ক হবে, লাভদায়ক কখন বেশি হবে। তো মানুষ নিজের লাভের জন্যে সবচাইতে উত্তম টাইমটা বেছে নেয় কোনো কাজ করার জন্যে। কথাটা বুঝতে পেরেছেন? উদাহরণস্বরূপ আপনাকে বলি, যদি আপনার সামনে এমন কোনো একটা কাজ এসেছে যেই কাজটি হয়তোবা দেখা গেল 3 ঘন্টার কাজ, এই 3 ঘন্টার কাজ আপনার রয়েছে, 24 ঘন্টা আপনার কাছে সময় রয়েছে। এবার 3 ঘন্টার কাজটাকে আপনি চেষ্টা করবেন যে 3 ঘন্টার কাজটাকে এমনভাবে এমন সময় আমি কাজ করি যাতে করে 3 ঘন্টার কাজকে 1 ঘন্টা করে নিতে পারি, সেই রকম অবস্থা বুঝে সেই কাজটা করার চেষ্টা করি। তো মানুষের জীবনের যে একটা জীবন, এই জীবনে 3টি ধাপই আসে। কয়টি ধাপই আসে? 3টি ধাপি। 1 বাল্যকাল, 2 যৌবনকাল, নাম্বার 3 বৃদ্ধকাল। তো মানুষের জীবনটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, বাল্যকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। বাল্যকাল বলতে সাবালক হওয়ার আগের জীবনটা, এটা হচ্ছে বাল্যকাল। বাল্যকালে সাধারণত মানুষ কোনো কিছু অত কেয়ার করে না, মানুষ খেলাধুলোতে কেটে যায় এই জীবনটা, আর এই জীবনে কারোর জবাবদিহিতা থাকে না, কেউ প্রশ্ন করতে যায় না, তাহলে এই জীবনটা খেলাধুলোর জীবন বাল্যকালটা। দ্বিতীয় যে যৌবনকালটা তার নাম হচ্ছে যৌবনকাল। যৌবনকাল মানুষ যখন যৌবনে পদার্পণ করে, যৌবনকালে যখন পদার্পণ করে, তো সেই কালটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে উত্তম কাল। কারণ সেই কালে মানুষ সবচেয়ে শক্তিশালী হয়, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, মানে সার্বিক ক্ষেত্রে শক্তিশালী যে হয়ে থাকে যে কালে, সেই কালটার নাম হচ্ছে যৌবনকাল। তাহলে মানুষের 3টি যে কাল রয়েছে, 3টি কালের মধ্য থেকে একটি যে কাল মধ্যস্থ কাল, যার নাম হচ্ছে যৌবনকাল, এই যৌবনকালটি হচ্ছে সবচেয়ে কাজের জন্য উত্তম সময়। তাহলে আপনি বলেন, যদি আপনার সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর দাসত্ব হয়ে থাকে, তাহলে আপনার উচিত ছিল এই দাসত্ব করার জন্য সবচেয়ে উত্তম কাল যৌবনকালকে বেছে নেওয়া, এবং সেই কালে যাতে করে বেশি বেশি করে আল্লাহর দাসত্ব করতে পারি, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি। কারণ মানুষ যখন বয়স্ক হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধকালে পৌঁছে যায়, তখন মানুষের শারীরিক অবস্থা দুর্বল হয়ে যায়, মানুষ সঠিকভাবে কোনো কাজ করতে পারে না, মানুষের শরীর সাথ দেয় না, যায় মন কিন্তু সেই মুহূর্তে শরীর
জবাব দিয়ে দেয়। শরীরের চাহিদা থাকে না, মনের চাহিদা থাকে, শরীরের চাহিদা থাকে না। কিন্তু বড় দুঃখজনক বিষয়, যখন শরীরের চাহিদা ছিল তখন মনের চাহিদা ছিল না। যার কারণে যে বৃদ্ধকালে মানুষ নামাজ পড়তে গেলেও তার নামাজটা পর্যন্ত শুদ্ধ হয় পড়তে পারে না। হয়তো সে রুকু শুদ্ধ হয় না, তার সাজদা শুদ্ধ হয় না, সে তার কায়াম শুদ্ধ হয় না, তার পা সোজা হয় না, বিভিন্ন সমস্যা রয়েছে। দাঁড়িয়ে থেকে সে কায়াম করতে পারে না, দাঁড়িয়ে থেকে কেরাত করতে পারে না, কখনো চেয়ার ব্যবহার করতে হয়। আমি জায়েজ নাজায়েজ কথা বলছি না, কিন্তু যে একটা ইবাদত, একবার খাঁটি ইবাদত হওয়ার যে সময় ছিল, যেখানে কোনো রকমের কোনো সহযোগিতা দরকার ছিল না, সেই কালটা ছিল যৌবন কাল। তাহলে সেই যৌবন কালটা মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মহত্বপূর্ণ কাল। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুলকের ২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সেই সত্তা, যেই সত্তা মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছে শুধুমাত্র এই জন্যে যাতে করে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিতে পারে যে আমাদের মধ্যে উত্তম আমলকারী কে। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানব এবং দানব, মানবকে, মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করার পেছনে যে লক্ষ্য ছিল, যে মানুষের মধ্য থেকে কোন মানুষটা সবচেয়ে ভালো আমলকারী, সবচেয়ে কে উত্তম আমলকারী, এইটাকে দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছে। তাহলে বোঝা গেল যে এই যে জীবনটা আমার আছে, এই জীবনটা যদি পরীক্ষার জন্য হয়ে থাকে, এই জীবনটা যদি পরীক্ষার জন্য হয়ে থাকে, তাহলে মানুষ কি করে যে ভালো পরীক্ষা দেওয়ার জন্য তার ভালো সময়ে প্রস্তুতি নেই। আপনি দেখেছেন যে কোনো বয়স্ক লোক পরীক্ষা দেয়, তার পরীক্ষার মেন সময় হচ্ছে যুবক যখন থাকে তখনই এসএসসি দেয়, যখন যুবক হয়ে থাকে তখনই এমএসসি দেয়, বয়স হয়ে গেলে এমনিতে সরকারি খাতায় রিটায়ার্ড হয়ে যায়, সরকার রিটায়ারমেন্ট দিয়ে দেয় ওকে। তাহলে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করলেন শুধুমাত্র আমার আপনার আমল কতটুকু ভালো এটা পরীক্ষা করার জন্যে। তাহলে পরীক্ষাতে যাতে করে ভালো নাম্বার আসে, ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাকে বেছে নিতে হবে নিজের জীবন থেকে সেই উত্তম সময়টাকে, যেই সময়টাতে সবচেয়ে বেশি পড়তে পারবো, সবচেয়ে বেশি আমল করতে পারবো। কারণ আমলকে দেখার জন্যই আমার সৃষ্টি করা হয়েছে। তাহলে ভালো সময়টা, যে সময়ে বেশি বেশি আমল করা সম্ভব, যে সময়ে বেশি বেশি আল্লাহর ইবাদত করা সম্ভব, সেই সময়টাই বেছে নেওয়া একটা বুদ্ধিজীবীর কাজ। কিন্তু বড় দুঃখজনক বিষয় যে আজ মসজিদের ম্যাক্সিমাম মুসাল্লির বয়স 50+। এখনো যাদের 50-এর নিচে আছে বয়স, তারা মনে করে আমার হাতে এখনো 20-30 বছর বয়স আছে, সেই 20-30 বছর বয়সের মধ্যে আর 10 বছর কাটিয়ে নেই, বাকি 10 বছর একটু মসজিদ ধরে নিব, তাহলে তো সফল হয়ে গেল। এই যে যুবকদের মাথায় এই যে ভুল ধারণা ঢুকে আছে, এটা কে বের করবে? এই যুবকদেরকে কে বুঝাবে? এই যুবকদেরকে কে পড়াবে? এই যুবকদেরকে পড়ানোর দায়িত্ব ছিল, এই যুবকদেরকে বুঝানোর দায়িত্ব ছিল, এই যুবকদেরকে দেখানোর দায়িত্ব ছিল আমাদের মতো মানুষগুলির, আমাদের মতো পাঞ্জাবিধারী মানুষগুলির দায়িত্ব ছিল যুব সমাজকে তার ভূমিকা বুঝিয়ে দেওয়া। আমাদের মতো মানুষগুলির দায়িত্ব ছিল যুব সমাজের ক্ষমতা সম্পর্কে অবগত করার। আমাদের দায়িত্ব ছিল যুব সমাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। আমাদের দায়িত্ব ছিল যুব সমাজকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাদের দিয়ে কাজ নিয়ে নেওয়া। কিন্তু আজও পর্যন্ত সমাজে এমনি মরল মাতাব্বর তো অনেক আছে, কিন্তু পরিচালনা করব, সমাজে পরিবর্তন ঘটাবো, এমন মাতাব্বরি লোক সমাজে খুঁজে পাওয়া যায় না। এদের মাতাব্বরি কোথায়? এদের মাতাব্বরি কয়েকটি জায়গাতে চলে। এক, মসজিদের মৌলভী সাহেবের সাথে মাতাব্বরি চলবে, তাহলে মাদ্রাসার শিক্ষকের সাথে মাতাব্বরি চলবে। 2 নাম্বার 3, এদের মাতাব্বরি চলে বিচারের পার্টিতে। আগে ব্যভিচার ঘটে যাবে, তখন ওর মাথা ব্যথা নেই, ও গিয়ে মাথা ব্যথা কোথায়? ওর বিচারের পার্টিতে গিয়ে বিচার করার জন্য আছে। কিন্তু যেই কারণে এগুলো ঘটছে অঘটন, এই অঘটন যাতে না ঘটে সেই কারণগুলো বন্ধ করার কারো চিন্তা ভাবনা নেই। আজও এখানে জলসা মহফিল হয়েছে,
কারোর কোনো মাথা ব্যথা নেই। দেখুন রাস্তার যা অবস্থা, কারোর মাথা ব্যথা নেই। কাল যখন একটা ঘটনা ঘটে যাবে তখন বিচার করার জন্য মাতব্বরির শেষ নেই। তখন 2 লাখ ফাইন লাগাও, 3 লাখ ফাইন লাগাও, 4 লাখ ফাইন লাগাও। আমি তো বলি, আমার মনে হয় এই লাখ, 2 লাখ, 1000, 50,000, 60,000 এই যে ফাইন লাগাচ্ছে, এটা আরো ব্যভিচারকে প্রসার করছে, ব্যভিচারকে আরো আমন্ত্রণ করছে। কারণ একজন কতগুলো মেয়েদের ব্যবসা হয়ে গেছে শুধুমাত্র এইগুলো কাজ করে ফাঁসানো আর কিছু টাকার ইনকাম করা। রাস্তা খুলে দিয়েছে এই মাতাব্বররা, ব্যভিচারের রাস্তা খুলেছে, আর নিজেদের পেট পকেট গরম হচ্ছে। আমি যে কথাটা বলছিলাম যে এদের মাতাব্বরি নাম্বার 1 মসজিদ, নাম্বার 2 মাদ্রাসা, নাম্বার 3 বিচারের পার্টি, নাম্বার 4 এদের মাতাব্বরি ফিতরার টাকা নিয়ে আর ফিতরার নিয়ে, নাম্বার 5 এদের মাতাব্বরি চলবে কোথায়? সেই মুঠ্ঠির পয়সা সরদারিতে মাতাব্বরি চলবে। সরদার যদি মুঠ্ঠি না দেন তো আপনাকে বয়কট করবে, কিন্তু মদ খায় এর জন্য কোনো ব্যবস্থাপনা নেই। ফাইন লাগাবে ওর জন্য মাতাব্বরি চলবে, সেখানে ওর সব চলছে, কিন্তু এই কথা বলার ক্ষমতা নেই তুই কেন এই কাজ করলি, এই কাজ যাতে করে আগামীতে না হয় তার জন্য কোনো ব্যবস্থা নেবে, সমাজের কঠোর সিদ্ধান্ত নেবে। এর জন্য কোনো সিদ্ধান্ত নেই, কোনো ভাবনা চিন্তা নেই। শুধুমাত্র এদের মাতাব্বরি শুধুমাত্র পয়সার কাছে আর মৌলবীদের কাছে, আলেমদের কাছে, তাছাড়া কোথাও এদের মাতাব্বরি। আপনাকে বলি, আমার বিষয় এটি নয়, আমি বলবো ইনশাআল্লাহ, কথার মধ্যে কথা আসবে এগুলো। তো যেই কথাটা আমার মূল বিষয় যেটা ছিল সেটি হচ্ছিল যুবকদের ভূমিকা। তো এই যুবকদের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে কথাগুলি এলো। তো যদি যুবকদের ভূমিকা যদি বলতে চাই, যুবকদের এত বড় গুরুত্ব, যৌবনকালের এত গুরুত্ব, যৌবনকালের এতটা মর্যাদা, যৌবনকালের এতটা ফজিলত আপনাকে যদি বলে বুঝায় হাদিসের এক এক করে পড়ে পড়ে, তাহলে বুঝতে পারবেন যে যুব সমাজকে ইসলাম কতটুকু ভূমিকা দিয়েছে, যুব সমাজকে কতটা মর্যাদা দিয়েছে, যুব সমাজকে কতটা গুরুত্ব দিয়েছে। আমি নয়, কোন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসালান আরবা। আল্লাহ রসুল বলছেন যখন কিয়ামতের দিন হিসাব কিতাব হবে, হিসাব কিতাব হয়ে যাবে, সবার হিসাব হয়ে যাবে, সবাইকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, সবাই নিজের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে, কে জান্নাতি কে জাহান্নামী সার্টিফিকেট পেয়ে যাবে। তারপরে আল্লাহ রসুল বলছেন সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও, তারা সনদ পাওয়া সত্ত্বেও, তারা সার্টিফিকেট পেয়ে যাওয়া সত্ত্বেও আল্লাহ রসুল বলছেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আদম সন্তানের পা একটুও হিলবে না। সার্টিফিকেট পেয়ে যাবে তবুও আদম সন্তানের পা 1 ইঞ্চি সরবে না কিয়ামতের দিনে, যতক্ষণ না 4টি প্রশ্ন না করা হবে। 4টি প্রশ্ন উত্তরের আগে একটা আদম সন্তান, একজন আদম সন্তানের পা একটু নড়বে না। সেই 4টা প্রশ্নকে আপনি মনে করুন আর নিজের জীবনকে মিলিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবো যে যুব সমাজকে ইসলাম কতটুকু ভূমিকা দিয়েছে। আল্লাহর রসুল বলছেন সর্বপ্রথম 4টি যে প্রশ্ন হবে, সেই 4টি প্রশ্নের মধ্য থেকে যে প্রথম প্রশ্নটি হবে আন উমরিহি ফিমা আফনা, প্রথম প্রশ্নটি হবে যে আদম সন্তানকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে আল্লাহ তাআলা একটা যে 50 বছর 60 বছর জীবন দিয়েছিলেন, এই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বয়স সম্পর্কে জিজ্ঞেস করবেন যে তোমাকে আমি 60 বছর বয়স দিয়েছিলাম, তোমাকে আমি 50 বছর বয়স দিয়েছিলাম, আমি তোমাকে 40 বছর বয়স দিয়েছিলাম। এই 40 বছর 50 বছর 60 বছর যাকে যতটুকু বয়স দেওয়া হয়েছিল তার বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি তোমার বয়সকে কোথায় তুমি কাটিয়েছো, তুমি তোমার বয়স তুমি কোথায় ব্যয় করেছো। আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করেন। আর কি সম্পর্কে ওয়ান শাবাবি ফিমা আবলা, এবং দ্বিতীয় প্রশ্ন হবে আপনার যৌবন কাল সম্পর্কে। আল্লাহ তাআলা আপনি যখন 16 বছর 15 বছর বয়সে যখন সাবালক হয়ে গিয়েছিলেন, যৌবন কালে যখন পদার্পণ করেছিলেন, 40 বছর যাবত আপনি যৌবন কালে ছিলেন। এই 40 বছর 15 থেকে 40 25 বছরের যৌবন কাল আপনি কোথায় ক্ষয় করেছেন, কোথায় আপনি ব্যয় করেছেন। আপনার যৌবন কাল সম্পর্কে স্পেশালি একটা প্রশ্ন হবে, অথচ যৌবন কাল আপনার বয়সের অন্তর্ভুক্ত
ছিল, কিন্তু যৌবনকাল কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, যৌবনকাল কতটা গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ হতে পারে, জীবনের বয়সের হিসাব নেওয়া হয়ে যাবে। প্রথমে বয়স সম্পর্কে প্রশ্ন হয়ে যাবে, বয়স সম্পর্কে আপনি উত্তর দিয়ে দেবেন, তারপরে আবারও আপনার চুলচেরা বিশ্লেষণ আপনার যৌবনকাল সম্পর্কে শুরু হয়ে যাবে। তুমি তো মোটামুটি হিসাব দিয়ে দিলে জীবনের, ঠিক আছে, এবারে তোমার 3টি কালের মধ্য থেকে যে তোমার মধ্যকাল যে ছিল যৌবনকাল, এই যৌবনকালের চুলচেরা বিশ্লেষণ শুরু করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর আপনার খুঁটে খুঁটে জীবনের প্রতিটা মুহূর্তে হিসাব চাইবেন আর জিজ্ঞাসা করবেন যে তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, যেই যৌবনকালে তোমার একটা ভূমিকা দিয়েছিলাম, যেই যুবক হিসেবে তুমি সমাজে অনেক কিছু করতে পারতে, সমাজে তোমার অনেক ভূমিকা ছিল, সমাজে তুমি একটা সুসমাজ গড়ে তুলতে পারতে, সেই কালকে তুমি কোথায় ক্ষয় করেছো, কোথায় তুমি নষ্ট করেছো, এই সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন করা হবে। তৃতীয় প্রশ্ন কি হবে? ওয়ান ইলমিহি ফীমা আলেমা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তৃতীয় প্রশ্ন করা হবে তার আমল সম্পর্কে, যে সে আমলটা যে করেছে সে আমলটা তার ইলম অনুযায়ী হয়েছে কিনা। আমি ইলম অর্জন করেছি, আমি একজন আলিম হিসেবে যেটুকু ইলম অর্জন করেছি, আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবেন তুমি তো ইলম অর্জন করেছিলে, তোমার আমলটা তোমার ইলম মুওয়াফিক ছিল কিনা, এই সম্পর্কে আল্লাহ তাআলা তৃতীয় প্রশ্ন করবেন। কিন্তু এই প্রশ্নগুলো কখনোই বললাম যে হিসাব নিকাশ হয়ে যাবে, সব কিছুর পর লাস্টে এই স্পেশালি 4টা প্রশ্ন করা হবে হিসাব নিকাশের পরে, কিন্তু এগুলো তো তৃতীয় প্রশ্ন কি, যে একজন আলিম বা একজন শিক্ষিত মানুষ তার শিক্ষা অনুযায়ী শিক্ষার মুওয়াফিক সে আমল করেছিল কিনা, এই প্রশ্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন। এবং চতুর্থ প্রশ্ন, এটা ভালো করে শুনবেন, চতুর্থ প্রশ্ন কি, ওয়ান মালিহি ফি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্থ প্রশ্ন হবে যে আপনি যে মাল সঞ্চয় করেছিলেন, আপনি যে সম্পদ সঞ্চয় করেছিলেন, আপনি যে ধন সঞ্চয় করেছিলেন, এই মাল কোথা থেকে সঞ্চয় করেছিলেন, আপনি এই ধন কোথা থেকে সঞ্চয় করেছিলেন, এই মাল আপনি কোথা থেকে আপনি কামিয়েছিলেন, এই সম্পর্কে আপনাকে চতুর্থ প্রশ্ন করা হবে। আজ আমি মনে করি যে পৃথিবীতে সুসন্তান এবং সুসমাজ এবং সুজাতি সব কিছু ডিপেন্ড করে হালাল খাবারের উপরে, হালাল উপার্জনের উপরে। কারণ হালাল উপার্জনের সাথে জড়িয়ে আছে সমাজের ভালো মন্দ হওয়া, হালাল উপার্জনের উপরে নির্ভর করে আপনার ভালো এবং খারাপ সন্তান হওয়া। যদি আপনি আপনার হারামকৃত, হারাম দ্বারা সঞ্চিত সম্পদ দিয়ে আপনি যদি আপনার ছেলের যদি লালন পালন করে থাকেন, আপনি যদি আপনার অবৈধ পথে অবৈধভাবে ইনকাম করে যদি আপনার সন্তানের লালন পালন করে থাকেন, সেই হারাম দ্বারা লালিত পালিত সন্তান কখনো সুসন্তান হতে পারে না। এইরকমই সন্তান হবে যেমন জন্তু ছাগলের যেমন নির্লজ্জের মতো রাস্তায় কারোর লজ্জাবোধ থাকে না, এক অপরের সঙ্গে মিশতে কোনো লজ্জাবোধ করে না, এইরকমই সেই জন্তুর মতো আমাদের সন্তানরাও নির্লজ্জের মতো রাস্তায় প্রকাশ্যে এক অপরে হাত ধরে এক অপরে মিশবে, এটাই এই জাতির প্রাপ্য। আর এই দৃশ্য দেখে আমার মনে পড়ছে, এই দৃশ্য দেখে আমার একটা হাদিসের কথা মনে পড়ছে যে এই জাতি বিভিন্ন ব্যাধিতে গ্রস্ত, বিভিন্ন রোগগ্রস্ত, বিভিন্ন রোগে ভুক্তভোগী, বিভিন্ন ভাইরাসে ভুক্তভোগী, বিভিন্ন অসুখে ভুক্তভোগী মানুষ নাফসি করছে। আপনি জানেন যে রোগ, এই ভাইরাস, এই ব্যাধি কোথা থেকে আসছে? যদি এর কারণ খুঁজতে যেতে হয়, যদি এর কোনো রিজন খুঁজতে হয়, যদি এর কোনো সবাব খুঁজতে হয়, আপনাকে কোথাও যেতে হবে না। এর কারণ হচ্ছে এই অর্জুনপুরে জলসার উপলক্ষে যে মেলা বসেছে আর যুবকদের যে ভিড়ের তাঁতা লেগেছে, এই দৃশ্যটার কারণে এই জাতির উপরে নতুন নতুন রোগের আগমন ঘটছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন এইরকম দৃশ্য যখন ঘটবে আর এই জাতির উপরে বিভিন্ন রকমের রোগ ভাইরাস আসবে। আল্লাহ রাসূল কি বলছেন? লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযীনা মাযাউ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো জাতির মধ্যে নির্লজ্জতা প্রকাশ্যে হতে থাকবে, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে হতে থাকবে, যেখানে অন্যায় করতে লজ্জাবোধ থাকবে না, যেই সমাজের মধ্যে, যেই জাতির মধ্যে একজন পর পুরুষ একজন পর নারী একত্রিত হয়ে বসে গল্প করতে লজ্জা হারিয়ে ফেলবে, যখন কোনো জাতি কোনো স্টেশনে বসে এক অপরে অপরিচিত পুরুষ এবং মহিলা বসে এক অপরে হাতে হাত রেখে গল্প করতে লজ্জাবোধ করবে না, সমাজের চক্ষু থেকে লজ্জা সরে যাবে, লজ্জা হারিয়ে যাবে, প্রকাশ্যে অশ্লীলতা ছড়াবে, প্রকাশ্যে নির্লজ্জতা ছড়াবে। আল্লাহ রাসূল বলছেন, ইল্লা ফাশা ফিহিমুত তাউন, সেই জাতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাউন নামক ব্যাধি ছড়িয়ে যাবে, ওয়াল্লাউজাউল্লাতি, এবং এমনও কতকগুলি ব্যাধি ছড়িয়ে যাবে, এমনও কতকগুলি ব্যাধি রোগ ছড়িয়ে যাবে, যেই রোগগুলি আমাদের পূর্বপুরুষদের মধ্যে পাওয়া যেত না। আপনি মিলিয়ে নিন, আজ আমাদের বর্তমান সময়ে যদি রোগের কথা বলা যায়, আপনি বলুন, প্রত্যেকে নিজের বুকে হাত রেখে বলুন যে আপনার জীবনে কতগুলো নতুন রোগ দেখলেন, কতগুলি নতুন রোগের নাম শুনলেন। আপনাকে বেশি দূর নিয়ে যাব না, আপনাকে মাত্র 4 থেকে 5 বছর আগে নিয়ে যায়। যেই রোগ, যেই ব্যাধি, যেই ভাইরাস এই জাতির সামনে, এই পৃথিবীর মানুষের সামনে কিয়ামতের একটা দৃশ্য দেখিয়ে চলে গেল, যার নাম হচ্ছে করোনা ভাইরাস। কিসের ফল, কিসের বিনিময়ে? এই রাস্তার যে দৃশ্য, এদের বিনিময় স্বরূপ করোনা ভাইরাসের মতো একটা ব্যাধি, এমন একটা ব্যাধি যেই ব্যাধি পৃথিবীর সমস্ত মানুষকে কাঁপিয়ে দিয়েছিল, তাদেরকে ঘরের মধ্যে বন্দী করে দিয়েছিল। শুধু ঘরের মধ্যে বন্দী করেনি, ঘরের মধ্যে নিজের পরিবার থেকে দূর করে দিয়েছিল, নিজের স্ত্রী থেকে দূর করে দিয়েছিল। এমন একটা ভাইরাস, যেই ভাইরাসে পৃথিবীর মাটিতে এমন এক দৃশ্য দেখিয়ে গেল যে যদি শ্মশানে গেলে লাশের লাইন লেগে আছে, কবরস্থানে গেলে লাশের লাইন লেগে আছে, সমুদ্রে যেতে গেলে লাশের বন্যা বয়ে যাচ্ছে, এমন এক দৃশ্য এই জাতি দেখেছে। তারপরেও এই জাতির নির্লজ্জতা, অশ্লীলতা, বেহাই এই জাতি থেকে শেষ হচ্ছে না। আজ পর্যন্ত কোন লজ্জাতে, কোন শরমে সেই রাস্তায় দাঁড়িয়ে একজন পুরুষ, একজন যুবক, একজন যুবতী রাস্তায় বেলাগাম ভাবে চলে হাত ধরে হাতে হাত রেখে চলছে, এটা মানা করার মতো মানুষ কোথায় গেল সমাজ? আজ এই সমাজে যদি রোগের কথা বলা যায়, আমি এই কথাগুলো এই জন্যে বললাম, এরা কেউ না অশ্লীলতা কেউ ছড়াচ্ছে না, এরা সবাই যুবক হয় না হয় যুবতী। বয়স্ক লোকের সংখ্যা হয়তো 1% হতে পারে, কিন্তু 90%-এর ঊর্ধ্বে এরা যুবক যুবতী। তাহলে যেই যুবক যুবতীদের ভূমিকা এত কিছু ছিল, সেই যুবক যুবতীর অবস্থায় এই কথা কোথা থেকে এলো যে হালাল উপার্জন দ্বারা যদি আপনার ছেলে লালিত পালিত হয়, তাহলে আপনার ছেলে সেই কুকুরের, সেই জন্তুর সন্তানদের মতো রাস্তায় নির্লজ্জের মতো কখনো এক অপরের সঙ্গে মিশত না। তাই এর ফল কিসের জন্যে? এইরকম দৃশ্য কেন? এই জন্যে যে আমাদের হালাল উপার্জিত পয়সা, উপার্জিত যে খাবার, সেই খাবার দ্বারা লালিত পালিত করতে পারিনি, যার কারণে রাস্তায় এই জন্তুর মতো দৃশ্য, এবং এই দৃশ্যের কারণে আজকে বিভিন্ন নতুন নতুন রোগে আক্রান্ত হয়েছে। এই যুব সমাজ এর ভূমিকা সম্পর্কে বলতে গেলে আপনাকে ইতিহাসের দিকে নিয়ে যেতে চাই। যে ইতিহাসের কথা শুনতে গেলে আপনার আমার সবার শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়, শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়। আপনাকে একটা ইতিহাসের দিকে নিয়ে যায়। এটা কোনো ইতিহাসের কথা নয়, কোরআনে এই ইতিহাসের কথা বর্ণিত হয়েছে। সূরা কাহফের 9 থেকে নিয়ে প্রায় 19 নম্বর আয়াতের মধ্যে, এই 10টি আয়াতের মধ্যে যে একটা ইতিহাস, ক্রান্তিকার ইতিহাস আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, শুধুমাত্র পৃথিবীর মানুষকে সেই ইতিহাস থেকে কিছু নসিহত হাসিল করার জন্যে, কিছু উপদেশ নেওয়ার জন্যে। কিন্তু বড় দুঃখজনক বিষয়, কোরআন থেকে মানুষের এতটা দূরত্ব, কোরআন থেকে মানুষের এতটা ডিস্টেন্স, যে কোরআনের ইতিহাস থেকে মানুষ যে উপদেশ নেবে, সেই উপদেশ নেওয়ার মতো ক্ষমতা জাতি হারিয়ে দিয়েছে।
উপদেশ নেবে এই ক্ষমতা পর্যন্ত এই জাতির নেই। কারণ যখন কোরআন সম্পর্কে ধারণা নেই তখন সেখান থেকে উপদেশ নেবে কি করে, অসম্ভব। তাই যদি কোরআন থেকে কোরআনের ইতিহাস থেকে যদি শিক্ষা নিতে হয়, উপদেশ নিতে হয়, নসিহত হাসিল করতে হয়, তাহলে কোরআনকে পড়তে এবং জানতে হবে। কোরআন পড়া জানা ছাড়া কোরআন দ্বারা নসিহত হাসিল করা, কোরআন দ্বারা উপদেশ অর্জন করা, কোরআন দ্বারা শিক্ষা নেওয়া এটা অসম্ভব। আপনাকে তুলে ধরি সংক্ষিপ্তে, শুধুমাত্র ইতিহাসটা তুলে ধরতে চাইছি যে যুবকরা কতটা সমাজের ক্ষমতাশীল, এই সমাজে যুব সমাজ কি করতে পারে, এই যুব সমাজের কতটা ভূমিকা থেকেছে এবং কালে কালে যুগে যুগে এই যুব সমাজ কতটা বড় ভূমিকা পালন করেছে আপনি স্মরণ করুন। আমরা প্রত্যেকে শুনেছি কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ, এই সূরাতুল কাহফের মধ্যে 9 থেকে 19 পর্যন্ত যে আয়াতটি 10টি আয়াত রয়েছে, এই কাহাফওয়ালাদের ঘটনা বর্ণিত হয়েছে। সেই কাহাফওয়ালাদের ঘটনা আপনাদের সম্মুখে সেই কোরআনের আয়াতের আলোকে আমি সংক্ষিপ্ত তুলে ধরতে চাই এবং বুঝাতে চাই যে যুবক কতটা ক্ষমতাশীল, যুবক কি না করতে পারে এই ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, ঈমানকে টিকিয়ে রাখার জন্যে, তাওহীদকে টিকিয়ে রাখার জন্যে তারা কি কুরবানি দিয়েছে, কি বলিদান দিয়েছে, কি তারা উৎসর্গ করেছে। তারপরে আমাদের কাছে ইসলাম এই জায়গায় পৌঁছেছে। এটা যদি আমরা জানতে পারতাম তাহলে নিজেদের যৌবন কালের গুরুত্ব ভূমিকাটা বুঝতে পারতাম। সেটা কি? আসহাবুল উখদুদ, মাত্র কয়েকজন যুবক যাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 নম্বর আয়াত 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, খুব গুরুত্ব সহকারে শুনবেন, আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে সম্বোধন করে বলছেন, হে আল্লাহর রসুল, আমি আপনার সামনে ওই যুবকদের কাহানি বর্ণনা করছি, ওই যুবকদের আমি ইতিহাস তোমার সামনে বর্ণনা করছি, যেই যাদের ইতিহাস সত্য ইতিহাস, সেই সত্য ইতিহাস তোমার সামনে তুলে ধরছি। তারা কারা ছিল যাদের ইতিহাস তোমাকে আমি বর্ণনা করতে চাইছি? আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে বলছেন, তোমার সামনে কিছু যুবকের ইতিহাস তুলে ধরতে চাইছি যাদের ইতিহাসটা সত্য ইতিহাস। তো সেই যুবকরা কারা ছিল? তারা কারা ছিল? ইন্নাহুম ফিয়াতুন, বলছেন তারা কয়েকজন যুবক ছিল, তারা মাত্র কয়েকজন যুবক ছিল। তারা কেমন যুবক ছিল? আমানু বিরব্বিহিম, যারা নিজের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করেছিল। এমন কয়েকজন যুবক যারা নিজের রবের প্রতি ঈমান আনয়ন করেছিল। ওয়াজিদনাহুম হুদা, এবং আমি তাদের হিদায়াতকে, তাদের সঠিক পথকে, হিদায়াতকে, ঈমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। এই কোরআনে আয়াতের মধ্যে সেই আসহাবে উখদুদের ঘটনা বর্ণনা করা হয়েছে। এই ফিয়া শব্দের অর্থ হচ্ছে ফিতিয়া, ফিতিয়া তো যুবক। তো এই যে ফিতিয়া শব্দটি যুবকের অর্থ এসেছে, এখানে বসে আছেন জিজ্ঞেস করবেন, আমাদের বহু বচন 2 প্রকার হয়ে থাকে। ভালো করে শুনুন কথাগুলো, খুব দামি কথা। বহু বচন 2 প্রকার, আমাদের অ্যারাবিক গ্রামার অনুযায়ী বহু বচন 2 প্রকার। একটা হচ্ছে ক্ষুদ্রতম বহু বচন আর একটা হচ্ছে বৃহত্তম বহু বচন। একটা ক্ষুদ্রতম বহু বচন, একটা বৃহত্তম বহু বচন। ক্ষুদ্রতম বহু বচন হচ্ছে 3 থেকে 9 এর মধ্যে যে সংখ্যাটা থাকে, এটা হচ্ছে ক্ষুদ্রতম বহু বচন, বুঝতে পেরেছেন? এবং 10-এর ঊর্ধ্বে যখন চলে গেল এটা বৃহত্তম বহু বচন। তো এখানে ফিয়া শব্দটি, যে ফিতিয়া শব্দটি এসছে, এই ফিতিয়া শব্দটি হচ্ছে ক্ষুদ্রতম বহুবচন, যাকে আমাদের ভাষায় পরিভাষায় বলি কি জামা কিল্লাত। আমাদের অ্যারাবিক যে পরিভাষা বলা হয় জামা কিল্লাত বলা হয়, যার বাংলা অর্থ হয় ক্ষুদ্রতম বহুবচন। তো ক্ষুদ্রতম বহুবচন কি বললাম? 3 থেকে 9 এর মধ্যে যে সংখ্যাকে বোঝায় তাকে বলা হয় জামা কিল্লাত বা ক্ষুদ্রতম বহুবচন। তার মানে হচ্ছে এই, যেই যুবকদের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা কাহফের 12 নম্বর আয়াত 13 নম্বর আয়াতে বর্ণনা দিচ্ছেন, তারা মাত্র ম্যাক্সিমাম 9 জন ছিল। ম্যাক্সিমাম কয়জন ছিল? 9 জন। 9 তো ঊর্ধ্বে নয়, 9 এর নিচে হতে পারে, 9 এর বেশি হতে পারে না। সঠিক মত অনুযায়ী ওনারা 8 জন বা 9 জন ছিলেন। যদি বিতর্ক মতভেদ আছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এটা কনফার্ম যে 9 এর ঊর্ধ্বে ছিল না, 9 এর নিচে ছিল।
মাত্র এই কয়জন, 7, 8, 9 জয়জনই ভেবে নেন, এই 7, 8, 9 জন যুবকের ইতিহাস শুনুন এবং নিজের সমাজে একবার চোখ ফিরিয়ে তাকান। আমি যুবকদেরকে বলছি, যুব সমাজের আমি ধ্যান আকর্ষণ করতে চাইছি। হে যুব সমাজ, যারা রাস্তায় এখনো পর্যন্ত ঘুরছো, যারা এখনো পর্যন্ত সেই প্ল্যাটফর্মে বসে আড্ডা দিচ্ছ, একবার শোনো, তোমার বয়সের কিছু যুবক পৃথিবীর মাটিতে কি ইতিহাস রচনা করে গেছে, তাদের ইতিহাস যদি শুনে আজও যদি নিজের ইতিহাস তৈরি না করতে পারো, তাহলে এই জাতির কপালে এর থেকেও ভয়াবহ দিন আসছে, এর জন্য অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। তারা কে ছিল? একটি দেশ ছিল, যে দেশটি বর্তমান অবস্থিত নাম হচ্ছে তুর্কি। ভালো করে শুনবেন, তুর্কি দেশ, তুর্কি ভালো করে মনে রাখবেন। সেই তুর্কি দেশে একটি শহরের নাম ছিল আফসুস বা তারসুস। কি বললাম? আফসুস অথবা তারসুস, সেই শহরের নাম ছিল। সেই শহরের একজন বাদশাহ ছিল। ইতিহাসটা শুনুন, অনুগ্রহপূর্বক বলছি, অনেক কাজে আসবে। সেই শহরের যে বাদশাহ ছিল, রাজা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। তার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশাহ ছিল একজন কাফির মুশরিক বাদশাহ। কাফির এবং মুশরিক বাদশাহ ছিল। এই কাফির এবং মুশরিক বাদশাহ সে করত কি, নিজেও মূর্তি পূজা করত এবং নিজের প্রজাদেরকেও মূর্তি পূজা করতে বাধ্য করত। যখন এই বাদশাহ এইভাবে পুরো দেশে করলো কি, মূর্তি পূজাকে বাধ্যতামূলক করে দিল, সেই বাদশাহ দেশের কোনাতে কোনাতে ঘুরে ঘুরে দেখতে লাগলো যে মূর্তি পূজা কে কে করে না, বা মূর্তি পূজা ছেড়ে কে আমার কথা অমান্য করে, কে আমার কথাকে উপেক্ষা করে। এই নিয়ে সে নিজের পুরো শহরে চক্কর কাটত। এই মাত্র 9 জন বা 8 জন বা 7 জন যুবক ছিল। এরা দেখলো যে এ তো বাদশাহ শিরক করার জন্য বাধ্য করছে, মূর্তি পূজা করার জন্য বাধ্য করছে। তারা করলো কি, লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলো। আল্লাহর যখন লুকিয়ে লুকিয়ে ইবাদত করতে লাগলো, এই সময়ে যখন আস্তে 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 কিছুদিন যখন কেটে গেল, তখন কিছু মানুষ তাদের এই সম্পর্কে জানতে পারলো, তাদের আল্লাহর ইবাদত সম্পর্কে কিছু মানুষ জানতে পারলো। এই করতে করতে এই সংবাদ সেই বাদশার কানে পৌঁছে দেওয়া হলো যে, হে বাদশাহ, আপনার আদেশকে উপেক্ষা করে, আপনার আদেশকে অমান্য করে, আপনার আদেশকে অগ্রাহ্য করে কয়েকজন যুবক সেই মূর্তি পূজাকে ছেড়ে, আপনার আদেশ ধর্মকে ছেড়ে দিয়ে তারা এক নতুন ধর্মে এক আল্লাহর ইবাদত করে। তখন সেই বাদশাহ করলো কি, সেই 7 জন বা 8 জন অথবা 9 জন, সেই 9 জন যুবককে সেই নিজের সামনে তাদেরকে ডেকে পাঠালো সেই বাদশাহ। এবং তাদেরকে যখন ডেকে আনা হলো, সেই বাদশার সামনে যখন দণ্ডায়মান হলেন সেই মাত্র 7, 8, 9 জন যুবক, যখন সেই মুহূর্তে যখন তারা দাঁড়ালো, যখন সারা পৃথিবী সারা দেশে মূর্তি পূজা, প্রত্যেকেই মূর্তি পূজা করে, সবাই মূর্তি পূজারী, মুশরিক কাফির, এমন এক ভিড়ের মধ্যে মাত্র 9 জন টকবগে যুবক বা 8 জন টকবগে যুবক যখন বাদশার সামনে তাদেরকে দাঁড় করানো হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দৃশ্যের কথাটিকে কোরআনের ভাষাতে বলেছেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ফাকালু, বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারা যখন বাদশার সামনে দাঁড়ালো, বাদশার সামনে যখন তারা দণ্ডমান হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝতে পারলেন হয়তো তারা নিজের ফ্যামিলি ছেড়েছে, নিজের সম্পত্তি ছেড়েছে, নিজের মায়া মমতাকে ছেড়ে দিয়ে, নিজের পরিবারকে ছেড়ে দিয়ে, নিজের ঘর বাড়িকে ছেড়ে দিয়ে, নিজের সম্পত্তি জায়দাদকে ছেড়ে দিয়েছে। সেখানে তাদের অন্তরে একটা ব্যথা যন্ত্রণা আছে। এই ব্যথা যন্ত্রণা নিয়ে যদি বাদশার সামনে যায়, তাহলে হয়তো তারা ভীতু হয়ে যেতে পারে, ভয় খেয়ে নিতে পারে, হয়তো তারা হিলে যেতে পারে। দ্বিতীয়ত আরেকটি কারণ ছিল যে বাদশার সামনে সবাই মূর্তি পূজারী, মাত্র নবযুবক 7 থেকে 9 জন যুবক হতে পারে তার সামনে ভয় খেয়ে যাবে, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়া রাবাতনাহু
ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছিলাম, আমি তাদের মনকে দৃঢ় করে দিয়েছিলাম, যাতে করে তারা বাদশার সামনে বুক চওড়া করে সিনা ফুলিয়ে তারা একত্ববাদের সাক্ষী দিয়ে, একত্ববাদের ডাঙ্কার চোটে একত্ববাদকে প্রকাশ্যে বলে তারা যাতে করে প্রতিষ্ঠিত থাকতে পারে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিলাম। ইজ কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়িয়েছিল, বাদশার সামনে যখন তারা দণ্ডায়মান হয়েছিল, তখন আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলাম, যাতে করে তারা নরম না পড়ে যায়, যাতে করে তারা ভয় না খেয়ে যায়, যাতে করে তারা যাতে নিজের যে আল্লাহর যে একত্ববাদ থেকে যেন হিলে না যায়, তার জন্য আমি তাদেরকে শক্ত করে দিব। ফাকালু, এবং তারা বলেছিল, হে যুবক শোনো তাদের উত্তর। যখন সেই বাদশাহ জালিম জাবের অত্যাচারী বাদশাহ সেই মাত্র কয়েকজন যুবককে, এখানে হাজার হাজার যুবক আজও পর্যন্ত সমাজের একটা খড়ি পর্যন্ত হিলাতে পারেনি, আজও পর্যন্ত সমাজের কোন সমাজ বিরোধী মানুষের সামনে একটা টু করে কথা বলতে পারেনি। এত হাজার হাজার পুরুষ থাকা সত্ত্বেও, এত হাজার হাজার যুবক যুবতী থাকা সত্ত্বেও, কিন্তু মাত্র কয়েকজন যুবক যখন বাদশাহ জিজ্ঞাসা করলো, হে যুবকরা, আমার কানে সংবাদ এসেছে তোমরা নাকি আমার